إن الحمد لله نحمده ونستعين ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দ্বারা আমাদেরকে বোঝাচ্ছেন যে পূর্ববর্তী বান্দাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওম অর্থাৎ রোজা ফরজ করছেন এবং আমাদের উপরও রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করছেন। এই রোজা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করছেন বিধায় আমরা শুধু রোজা রাখবো তাই নয়। আল্লাহ তাআলা তার নিচে বলছেন এবং যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ দিকে বলছেন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। 12 মাসের মধ্যে আমরা 1 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশির জন্য রোজা রাখি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজে পুরস্কৃত করবেন। অন্যান্য আমল যেমন নামাজ, হজ, যাকাত, তাসবিহ, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, এগুলো ফেরেশতারা দিয়ে থাকেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার আমল কেবল তিনি দান করবেন। এই ব্যাপারে অনেক ফজিলত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের মুখের দুর্গন্ধ যেটাকে দুর্গন্ধ বলি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয়, নিশ্চয়ই আমাদের চাইতেও। সুবহানাল্লাহ। এই রামাদানে শুধু রোজা রাখবো না, এই রামাদানে আমরা কিছু বাড়তি আমল করব। ফরজ আমল তো করবই, মাস্টলি 5 ওয়াক্ত নামাজ সময়মত জামাতের সাথে আদায় করা, কোরআন তেলাওয়াত করা। এই নয় যে শুধু আপনি রিডিং পড়ে গেলেন, কোরআনের অর্থ জানলেন না, কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে তা জানলেন না। এটার জন্য প্রত্যেকটি ওয়ার্ড বাই ওয়ার্ড যদি মুখস্থ করেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ইজি হয়। যেমনটি আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, সূরা ফাতিহার প্রত্যেকটা শব্দ আপনি শিখলেন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা। যদি ইংরেজি শিখেন অল প্রেসেস ইল্লাহ, আল্লাহর জন্য, ফর আল্লাহ, ঠিক আছে। এভাবে বেসিকভাবে শব্দ অর্থগুলো মুখস্থ করলেন, তারপরে অনুবাদ করলেন। অনুবাদ যদি পড়েন তখন আপনার জন্য ইজি হবে যদি শব্দ অর্থ আপনি মুখস্থ করেন। ইংরেজির ক্ষেত্রে আমরা যেটা ভোকাবুলারি যেটা মুখস্থ করি, তারপরে আমরা ইংলিশ লেকচারগুলো ইজিভাবে যেন আয়ত্ত করতে পারি ওইটা ট্রাই করি। তেমনি ঠিক এটাও আপনাকে শব্দ অর্থ ভোকাবুলারি মুখস্থ করতে হবে, তারপরে অনুবাদ করতে হবে, তারপর তর্জমা করতে হবে। তাহলে আপনি কোরআনের যে মেইন বিষয়গুলো আছে, বেসিক ধারণা তো শিখবেনই, মেইন বিষয়গুলো আপনি ইনশাআল্লাহ শিখতে পারবেন। তো কোরআন অর্থসহ মুখস্থ করার চেষ্টা করা, বিশেষ করে যেগুলো আমরা নামাজের তেলাওয়াত করি, ওই তেলাওয়াত যে সূরাগুলো বা যে আয়াতগুলো আমরা পড়ি সেটার অর্থ মুখস্থ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রথমত নামাজ 5 ওয়াক্ত নামাজ সময়মত আদায় করা এবং রোজা তো অবশ্যই রাখা। 3 নম্বর হচ্ছে আপনি গুনাহ পরিত্যাগ করবেন, যেই হালাতে হোক গুনাহ পরিত্যাগ করবেন এবং চেষ্টা করবেন যদি গুনাহ পরিত্যাগ করতে চান তাহলে আপনাকে ব্যস্ততার মধ্যে কাটাতে হবে। আর ব্যস্ততা বিজনেস বা অন্য কোনো কাজের মধ্যে না, আপনি অন্তত 12 মাসের মধ্যে 1 মাস আল্লাহর জন্য দিয়ে দিবেন। চেষ্টা করবেন যত কাজটা যেন সংক্ষিপ্ত আনা যায় আর আমলটা যেন বাড়তি করা যায়। তার মধ্যে ব্যস্ততার মধ্যে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে কোরআন কারীম তেলাওয়াত করা। কোরআন কারীম তেলাওয়াত করা, এটা বুঝে কোরআন পড়া। যদি আপনি তেলাওয়াত যদি করেন আর যদি না বুঝেন তাহলে আপনি এটার মহব্বত অতটা পাবেন না। আর যদি আপনি অর্থসহ তেলাওয়াত করেন তাহলে আপনি প্রত্যেকটা আয়াতের অর্থ যখন পড়বেন তখন আপনার ভিতরে একটা ইমানি জাগরণ সৃষ্টি হবে, আপনি অনুধাবন করতে পারবেন আল্লাহ তাআলা আমাদেরকে কী বলছে। মুসা আলাইহিস সালামের জামানায় কী হয়েছিল, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা কী পরীক্ষা নিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কী পরীক্ষা নিচ্ছেন, আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কী পরীক্ষা নিতে হয়েছে, তাকে কী কী সম্মুখীন হতে হয়েছে। এই বেসিক্যালি আমরা সব কিছু জানতে পারবো। আল্লাহ তাআলা দুনিয়া এবং জান্নাতের ব্যাপারে কী বলছেন, টোটালি সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলছেন। অন্তত যদি আমরা নাও পারি, এতগুলো নাও পারি, অন্তত যেন আমরা যে সূরাগুলো সলাতে আদায় করি, সূরা ফাতিহা থেকে শুরু করে অন্যান্য যে
ছোট ছোট সূরা বা অন্য অন্য জায়গা থেকে যে ছোট ছোট আয়াত আমরা মুখস্থ পারি, ওগুলার অর্থ মুখস্থ করা। ওগুলার অর্থ মুখস্থ করলে আপনি নিজেকে অনুধাবন করতে পারবেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং নিজেকে চেঞ্জ করার জন্য অনেকটা ইজি হবে ইনশাআল্লাহ তাআলা। তো সর্বপ্রথম আমরা রোজা রাখবো রমাদানে, এটা যাতে কোনো দিক দিয়ে মিস না হয়। 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করবো জামাতের সাথে, বোন যারা আছেন তারা বাসায় আদায় করবেন। আর নাম্বার 3 হচ্ছে তারাবি যেন মিস না হয়, 20 রাকাত তারাবি সালাত আদায় করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। কারণ আমল যত করবেন আল্লাহ খুশির জন্য ততই, আপনি আমল কম করবেন আল্লাহ তাআলার কাছে কমই হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আপনার সময়টা যেন নষ্ট না হয়, যেভাবে হোক আপনি আমলের মধ্যে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে যদি আপনি ব্যস্ততা থাকতে চান, সর্বপ্রথম আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করবেন। অবভিয়াসলি কুরআনুল কারীম তেলাওয়াত করবেন, আর এটা অর্থ সহ পড়ার জন্য চেষ্টা করবেন। অর্থ সহ পড়ার জন্য যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি এই কিতাবটা পড়তে পারেন, মহামান্বিত কোরআন। মহামান্বিত কোরআন শব্দে শব্দে অর্থ যেটা, এটা পড়তে পারেন। এটা ইংলিশ ভার্সেস আছে, এটা ইংলিশটা আছে, ইংলিশ অনুবাদ আছে এবং হচ্ছে বাংলাও আছে। এবং যারা মোটামুটি কোরআন পড়তে জানে না তাদের জন্য একটা আছে, এটা পড়তে পারেন। ঠিক আছে, এটা অর্থ সহ পড়তে পারেন। যদি না থাকে তাহলে এটা অর্ডার করতে পারেন। আর ঈমানকে বৃদ্ধি করার জন্য, নিজেকে পরিশুদ্ধ করার জন্য যে কিতাবটা আছে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার কিতাবটা পড়তে পারেন। এই কিতাবটা পড়লে আপনার ইমানি জাগরণ সৃষ্টি হবে, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস করার যে একটা মহামান্বিত জিনিস আছে ওটা পাইবেন ইনশাআল্লাহ। এটা আমল করার চেষ্টা করবেন। এবং জিকিরের আমলটা যেটা করবেন এটা হচ্ছে, অনেকে আমরা মুখস্থ পারি না, সব আমল পারি না। বেসিক যে দোয়াগুলো আছে, যেমন ঘর থেকে বাইরে হওয়ার সময়, ঘরে প্রবেশ করার সময়, ঘরে অবস্থানরত সময় যে জিকিরগুলো আছে, বাথরুম থেকে বের হওয়ার সময়, বাথরুমে প্রবেশ করার সময়, খাবারের সময়, কোনো যানবাহনের সময় বা কোনো যাত্রার সময়, এগুলো মুখস্থ করার জন্য যা আছে বেসিক এই দোয়াগুলো আছে, এইগুলো আপনি হিসনুল মুসলিম যে কিতাবটা আছে এই কিতাবে সব দোয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এই কিতাবটা কেনার চেষ্টা করবেন। আমরা তো মূলত যারা ব্যবসায়ী আছে তারা মনে করি কি যে আমাদের রমাদান হচ্ছে একটা সুবর্ণ সুযোগ ইনকামের জন্য। হ্যাঁ, অবশ্যই আপনি ইনকাম করবেন, কিন্তু এটা সবচাইতে সুবর্ণ সুযোগ হচ্ছে আমলের। আপনি যত আমল করবেন তার 70 গুণ বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি ইনকাম করেন, ইনকামটা একটু কমায় আনেন, আমলটা বাড়ায় দেন। আপনি নিজেকে তাকওয়াবান হওয়ার জন্য, নিজেকে পরিশুদ্ধ হওয়ার জন্য, নিজেকে আখলাকওয়ালা হওয়ার জন্য, আমলদার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যাওয়ার জন্য আপনি চেষ্টা করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে যে এই মাসটাই হচ্ছে তাকওয়াবানদের জন্য, আপনাদের তাকওয়া যেন বৃদ্ধি পায় এটার জন্য। তো এটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট একটা দোয়ার কিতাব। তার মধ্যে আরেকটা আছে আল আজকার যে কিতাবটা আছে, ইমাম আন-নববী রাহিমাহুল্লাহ তাআলার একটা বিখ্যাত কিতাবের মধ্যে একটা, এটার মধ্যে আপনি দোয়ার ব্যাখ্যা সহ তাফসীরের মতো আপনি সব কিছু পাই যাবেন এটার মধ্যে। এই যে এটা আমল করার জন্য চেষ্টা করবেন। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত না পড়ে থাকেন, দুর্ভাগ্য আমাদের উম্মতের, আমাদের বান্দাদের, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু আমরা তার সিরাত পড়তে চাই না। প্রখ্যাত এবং বিখ্যাত একটা সিরাত আছে, এটা হচ্ছে আর রাহিকুমুল মাখতুম, এটা পড়তে পারেন। এবং শামিলে তিরমিজি, এটার মধ্যে বেসিকভাবে সুন্দরভাবে একদম ব্যাখ্যা দিয়ে, সংক্ষিপ্ত ব্যাখ্যা আকারে এই কিতাবটা বের হয়েছে। এটা আপনি পড়তে পারেন চাইলে, বা রাহিকুমুল মাখতুম এটা পড়তে পারেন, বা অন্য সিরাত আছে এটা পড়তে পারেন। মোট কথা হচ্ছে আপনি সিরাতের একটা গ্রন্থ পড়ার চেষ্টা করবেন। অন্তত রমাদানে আপনাকে নিজেকে তৈরি করার জন্য আপনাকে আমলের মধ্যে ব্যস্ত থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনি কামিয়াব। তারপর আপনি হাদিসের একটা কিতাব পড়লেন। হাদিসের অনেক কিতাব আছে, তার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট একটা কিতাব হচ্ছে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা রিয়াদুস সালেহিন একটা কিতাব আছে, এটা আপনি পড়তে পারেন। তারপর আরেকটা কিতাব আছে, এটা আদাবুল আখলাক, যেটা আদাবুল মুফরাদ, যেটা এটা আখলাক পরিশুদ্ধ করার জন্য, উত্তম ব্যবহার করার জন্য, মা বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ভাই বোন
বিবি বাচ্চা সবার সাথে ভালো আচরণ করার জন্য বা কীভাবে কী করতে হবে সব কিছু হাদিস রেফারেন্স সহ দেওয়া আছে, ওইটা আপনি চাইলে পড়তে পারেন। তো আমার কথা হচ্ছে এই রমাদান যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি এবং খুশির জন্য হয়ে থাকে, আমাদের জন্য এটা যেন কামিয়াব হয়ে যায়, আমরা যেন জান্নাত পাইতে পারি। আর জান্নাত এতটাই সুন্দর যে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে দুনিয়ার কথা ভাববে যে আমি দুনিয়াতে কেন একটু বেশি আমল করলাম। তো আমাদের রমাদানে অনেক মানুষ, অনেক ভাই এবং বোন মারা গেছে যারা এই রমাদান পায় নাই। আমরাও কি রমাদানে যদি হারা যাই, আমরা যদি মারা যাই, তখন এই রমাদানটা আমরা পারবো না। এর জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ, আল্লাহ যেন আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করেন এবং এই রমাদান যেন আমরা সম্পূর্ণভাবে আমলে যেন কাটাতে পারি এবং যেন কিছু হইলেও শিখতে পারি। এই রমাদান আমরা শুধু আমলে কাটাইবো না, যত খতম দিলাম 5টা 6টা অনেকগুলো খতম দিয়ে দিলাম এরকম দেন। আপনি খতম 1টা দেন, 2টা দেন, 3টা দেন, যেটাই দেন, আপনি যদি খতম নাও দেন আর যদি কোরআনকে বোঝার জন্য চেষ্টা করেন, আল্লাহি আপনি খতমের চাইতে, আপনি কোরআনকে বোঝার জন্য যতটা চেষ্টা করবেন তার চাইতে খতমের চাইতে আপনি বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আর জিকির আমল, বিশেষ করে জিকিরের মধ্যে দোয়াসমূহ আমলগুলো যেগুলো আছে, ঘর থেকে বের হওয়া, মানে বাথরুমের খাবারের সময়, ইফতারের সময়, সেহরির সময়, এই দোয়াগুলো মিস করবেন না। আর ফরজ নামাজের পরে যে তাসবিহগুলো হয় ওগুলো তো আমরা পড়ি না। ফরজ নামাজ পরে আমরা দোয়া করি, দোয়া করবেন অবশ্যই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আর দোয়া হুয়াল ইবাদাহ, মানে দোয়াই হচ্ছে ইবাদত, দোয়া একটা ইবাদতের অংশ। তো আপনি দোয়া অবশ্যই করবেন, কিন্তু দোয়াগুলো আরবিতে করবেন। আল্লাহ রাসূল জীবনে শিখেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঠিক আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, যেটা আমরা দোয়া নসর করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, আয়াতুল কুরসি পড়তে পারি, সূরা ফাতিহা পড়তে পারি, ইফতার দেওয়া, এবং বিশেষ করে যাদের আল্লাহ তাআলা অনেক মাল দিয়েছেন তারা যেন পেট ভর্তি খাওয়াতে পারে, এটা চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানে আল্লাহ তাআলা প্রিয় বান্দা হিসেবে কবুল করুন এবং তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন। আর বিশেষ করে সবসময় সর্বদা জিকির এবং কিতাবের সাথে যেন মহব্বত রাখতে পারি, কিতাবের সাথে যেন লাইফটা যেন পুরোপুরি পার হয়ে যায়। বিশেষ করে রমাদানে যেন আমরা কিতাবের সাথে সমষ্টি হতে পারি, কিতাবের সাথে যেন বন্ধুত্ব করতে পারি, তাসবিহ করতে পারি। হাতে তাসবিহ রাখেন বা ডিজিটাল যে তাসবিহগুলো আছে এগুলো রাখতে পারেন, আরেকটা আছে রিং আছে যেটা, ওইটা রাখতে পারেন। তো ওইটা রাখলে দেখা গেছে আমার করতে অনেকটা ইজি হয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।